অপরাধ দমন থেকে শুরু করে মাদক, অস্ত্র ও চোরাচালান প্রতিরোধ, প্রযুক্তি নির্ভর পুলিশিংয়ের মাধ্যমে ধারাবাহিক সাফল্য দেখিয়ে যাচ্ছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন। অতিরিক্ত আইজিপি ও এপিবিএন প্রধান হাসিব আজিজের নেতৃত্বে আধুনিক প্রযুক্তি নির্ভর ও জনবান্ধব পুলিশিংয়ের পথে এগিয়ে যাচ্ছে এপিবিএন। এপিবিএন হেডকোয়ার্টার্সের সমন্বিত তৎপরতায় বিভিন্ন ইউনিটের অভিযানে জুলাই মাসে উঠে এসেছে উল্লেখযোগ্য সাফল্যের চিত্র। সাইবার অপরাধ নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের হারানো সম্পদ উদ্ধারে নেওয়া হয়েছে নানা কার্যকর উদ্যোগ। এপিবিএন হেডকোয়ার্টার্সের তথ্য অনুযায়ী জুলাই মাসে বিভিন্ন ইউনিটের অভিযানে উদ্ধার করা হয়েছে মোট 844টি মোবাইল ফোন। বিকাশ ও নগদ প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া 9,58,148 টাকা উদ্ধার করা হয়েছে। এছাড়া প্রতারণায় ব্যবহৃত 13টি সিম, একটি ফেসবুক আইডি, 3টি হোয়াটসঅ্যাপ এবং একটি ইমেইল অ্যাকাউন্ট উদ্ধার করা হয়েছে। নিষ্পত্তি করা হয়েছে 4টি ফেসবুক আইডি সংক্রান্ত অভিযোগ। সমাধান করা হয়েছে সাইবার বুলিংয়ের 2টি ঘটনাও। জাতীয় জরুরি সেবা 999-এর মাধ্যমে জুলাই মাসে 508 জনকে বিভিন্ন ধরনের সহায়তা দিয়েছে এপিবিএন। মাদক বিরোধী অভিযানে উদ্ধার করা হয়েছে 12,421টি ইয়াবা, 1.18 কেজি গাঁজা, 32 লিটার মদ, বিভিন্ন ব্র্যান্ডের 285 কার্টন সিগারেট, 72টি বিদেশি সিগারেট এবং 72টি বিয়ার। এসব ঘটনায় দায়ের করা হয়েছে 10টি মামলা। গ্রেপ্তার করা হয়েছে 11 জনকে। অস্ত্র উদ্ধারের ঘটনাতেও সাফল্য পেয়েছে এপিবিএন। উদ্ধার করা হয়েছে 2টি ওয়ান শুটার গান ও 16 রাউন্ড গুলি, একটি দেশীয় ধারালো দা এবং একটি লোহার দা। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। চোরাচালান বিরোধী অভিযানেও উল্লেখযোগ্য সাফল্য এসেছে। উদ্ধার করা হয়েছে 1,744 গ্রাম স্বর্ণ। এসব ঘটনায় 11টি মামলা দায়ের এবং 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি উদ্ধার হয়েছে 910 কেজি কসমেটিক্স, 187 শাড়ি ও বিভিন্ন পণ্য, 2টি মোবাইল ল্যাপটপ, 322 কেজি সামুদ্রিক কাঁকড়া, 2টি এফডিএমএন কার্ড এবং বিপুল পরিমাণ খাদ্যপণ্য ও অন্যান্য মালামাল। আইন প্রয়োগের পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনাতেও সক্রিয় ছিল এপিবিএন। ট্রাফিক আইনে 331টি মামলা করে আদায় করা হয়েছে 9,28,000 টাকা জরিমানা। এছাড়া বিএসটিআই ও ম্যাজিস্ট্রেট আদালতের বিভিন্ন অভিযানে আরও 31,11,000 টাকা জরিমানা আদায় করা হয়েছে। মোবাইল কোর্টের মাধ্যমে দণ্ড দেওয়া হয়েছে 36 জনকে। বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত 11 জন এবং এজাহার নামীয় 16 আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে হত্যা মামলায় 2 জন, অপহরণ মামলায় 3 জন এবং ধর্ষণ মামলায় 2 জন আসামি রয়েছেন। মানবিক কার্যক্রমেও পিছিয়ে নেই এপিবিএন। অভিযানের মাধ্যমে 15 জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে। রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক করা হয়েছে 21টি যানবাহন। উদ্ধার করা হয়েছে 84,000 টাকা বাংলাদেশি মুদ্রা। জুলাই মাসে এপিবিএনের 8, 14 ও 16 নম্বর ব্যাটালিয়নের মাধ্যমে মোট 31টি জিআরসিআর মামলা দায়ের করা হয়েছে। এসব মামলার সংশ্লিষ্ট আসামিদের গ্রেপ্তার করা হয়েছে এবং মামলাগুলো বর্তমানে তদন্তাধীন রয়েছে। বিশেষ সাফল্যের মধ্যে রয়েছে 12 এপিবিএনের অভিযান। বিভিন্ন ব্যাচের জিডির ভিত্তিতে উদ্ধার করা হয়েছে 185টি হারানো মোবাইল ফোন এবং ভুলক্রমে চলে যাওয়া বিকাশ ও নগদের 73,198 টাকা। পরে এসব সম্পদ প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। 13 এপিবিএনের অভিযানে উদ্ধার হয়েছে 300.7 গ্রাম স্বর্ণ, যার বাজার মূল্য 47,20,990 টাকা। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে একজনকে। 8 এপিবিএনের অভিযানে চাঞ্চল্যকর হত্যা মামলার মূল আসামিসহ গ্রেপ্তার করা হয়েছে 9 জনকে। 14 এপিবিএনের অভিযানে 5,800টি ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে একজনকে। আর 16 এপিবিএনের অভিযানে একটি ওয়ান শুটার বন্দুক ও 16 রাউন্ড তাজা গুলি সহ গ্রেপ্তার করা হয়েছে একজনকে। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার, দ্রুত অভিযান এবং জনসেবাকে অগ্রাধিকার দিয়ে এগিয়ে চলছে এপিবিএন। অতিরিক্ত আইজিপি ও এপিবিএন প্রধান হাসিব আজিজের নেতৃত্বে এবং এপিবিএন হেডকোয়ার্টার্সের সমন্বয়ে বিভিন্ন ইউনিটের ধারাবাহিক কার্যক্রমে জুলাই মাসের সাফল্য সেই সক্ষমতারই প্রতিফলন। জননিরাপত্তা নিশ্চিত করা এবং নাগরিক সেবা আরও সম্প্রসারণে আধুনিক প্রযুক্তি নির্ভর পুলিশিংয়ের এই ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় এপিবিএনের।